হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের ভিডিওটা দেখো সন্ধেটা দিয়েই শুরু করলাম। তো সন্ধেবেলা দেখো আমি এদিকে খানিকটা ছোবড়া আর হলো গিয়ে ধুনো নিয়ে বসে পড়েছি। তো মাঝে মধ্যে কি করি, আমি প্রায় এরকমভাবে ধুনো আর হলো গিয়ে ছোবড়া দিয়ে মানে ঘরটাকে একটুখানি শুদ্ধ করার চেষ্টা করি, কারণ এটা কিন্তু খুবই ভালো। তো যতই দেখো তোমরা ঘরে ধূপকাঠি জ্বালাও না কেন, মাঝে মধ্যে এরকম ধুনো দিলে তো এটা ঘরের অনেকটা মানে জার্মস থাকলে সেগুলো কেটে যায়, আর অনেকটা পজিটিভিটি ঘরকে দেয়। তো তাই জন্য আমি ঘরের মধ্যে পজিটিভিটি যাতে ছড়ায়, তার জন্য আমি কিন্তু এরকম মাঝে মধ্যে এরকমভাবে সন্ধে দিয়ে থাকি। তো সারাদিনের কাজের শেষে এই সন্ধেবেলাটাই হলো গিয়ে একটুখানি ঠাকুরের কাছে আসতে পারি, তাছাড়া তো আর সারাদিন মানে দৌড়ঝাঁপের মধ্যে আর টাইমে হয় না। তো এদিকে দেখো আমি এদিকে সন্ধে দিয়ে নিচ্ছি। আর আমি না মেলা থেকে একটা ঘন্টা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ঘন্টাটা কেনা হয়েছে, একটা কাশ কিনতে হবে ঠাকুরের জন্য, তো সেটাই বাকি আছে। আর মোটামুটি অল্প অল্প করে সব কিছু কিনে নিয়েছি। আর ওকে দেখো ঠাকুরের জন্য কিন্তু দেখলে কিন্তু সব কিছুই কিনতে ইচ্ছা করে, তো কিনতে হবে, অল্প অল্প করে কিনবো। সবে তো সংসার শুরু হয়েছে, বেশি দিন হয়নি না, আস্তে আস্তে করে কিনবো, মানুষ তো আস্তে আস্তেই কেনে। তো এদিকে দেখো আমি কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ সারা ঘরে কিন্তু আমার আস্তে আস্তে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো ধোয়া ধোয়া হলেও আমি খানিকটা বেশিক্ষণ রাখবো না এটাকে, কিছুক্ষণ পরে সারা ঘর যখন ধোয়া হয়ে যাবে জানলা ফালনাগুলো খুলে দেবো, যাতে ধোয়াটা আস্তে আস্তে বেরিয়ে যায়। কারণ সারাক্ষণ যদি ঘরের মধ্যে ধোয়া ধোয়া হয়ে থাকে তাহলেও কিন্তু অসুবিধা হয়, চোখ টোক জ্বালা করে। তো খানিকক্ষণ আমি ঠাকুরকে দেখো সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এবার আমি জানলাটা আস্তে আস্তে খুলে দেবো। আর এদিকে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আমি এদিকে দেখো চলে গেছিলাম আস্তে আস্তে চায়ের দিকে। তো সারাদিনের পরে এই হলো সন্ধেবেলা এক কাপ চা না খেলে আমার ঠিক হয় না, আর ভালোই লাগে সন্ধেবেলা, তো তোমরা তো জানোই। আর চাটা খেতে খেতেই কিন্তু বর ফোন করে আমাকে বলছে যে এখানে একটা মেলা হচ্ছে, বাসন্তী পুজো উপলক্ষে মেলা হচ্ছে, তো যাবে? আমি বললাম চলো তো যাই, যে ঘোরার নাম করেছে, অথচ যাবো না সেটা কখনো হয়? সবসময় এক পায়ে রাজি হয়ে যেতে হয় ঘোরার জন্য। তো এদিকে যেই বলেছে আমি কিন্তু একদম ফটাফট রেডি হয়ে গেছি। আর ও আসলে আমাকে নিয়ে চলে যাবে, একটু কাছাকাছি দেখে আসবো, এই বাসন্তী পুজো হচ্ছে। তো এদিকে দেখো বাসন্তী পুজো দেখো উপলক্ষে কত সুন্দর করে একটা প্যান্ডেল করেছে, দেখছো? পুরো একদম দুর্গা পুজো যেরকম হয় পুরো সেম টু সেম ওরকম প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে, ওপরে ঝাড়বাতি দিয়ে একদম দেখো। আর ঠাকুরটা পুরো একদম যেরকম দুর্গা পুজো হয়, তো সেম টু সেম দুর্গা ঠাকুরেরই পুজো হচ্ছে। আর সাথে যেরকম মানে লক্ষ্মী, তারপরে হলো গণেশ, তারপরে সরস্বতী, তারপরে কার্তিক যেরকম থাকে সবই আছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আর এখানে না পাশে হলো একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছিল। তো এখন দেখো একটা মাঠের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে গান নাচ হচ্ছে, আবৃত্তি হচ্ছে, বাচ্চারা এসব করছে, নাচ গান এ সমস্ত করছিল। আর এদিকে সামান্য একটু মেলা ফেলা হয়েছিল, ছোটোখাটো, যদিও সেরকম লোক ছিল না। তো সেই মেলা থেকে খানিকটা কিছু খেলাম, মানে চপ টপ খেলাম, তারপরে হলো ঘুগনি ফুগনি এই সমস্ত খেয়েছিলাম। তো খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর এইদিকে দেখো পরের দিন কিন্তু আমি বসে গেছি সজনে ডাঁটা দিয়ে ডাল, আর সাথে বানাবো হলো গিয়ে এই যে মাছের ডিমের হলো গিয়ে বড়া। তো মাছের ডিমের বড়ার মধ্যে তেমন কিছু দিইনি, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। আর হলো গিয়ে মাছের ডিমটা কিন্তু প্রথমে শক্ত ছিল, চটকাতে একটু দেখি পাতলা মতো হয়ে গেছে। তো তার মধ্যে খানিকটা বেসন দিয়ে একটুখানি হালকা মতো টাইট করেছি, তারপরেও দেখি একটু পাতলা পাতলা আছে। তো হাত দিয়ে দিতে গেলে দেখি হাতের পুরো লেগে যাচ্ছে, আর ভালো মতো মানে ধরা যাচ্ছে না। তার জন্য আমি কি করলাম, একটা চামচি দিয়ে ভালো করে যেটুখানি ওঠে ওরকমভাবে অল্প অল্প করে দিলাম। তো প্রথমে দেখছিলাম দেওয়ার সময় একটুখানি একদম নরম নরম মতো ছিল, তারপর দেখি আস্তে আস্তে বসে গেছে, তখন মানে তেলে যখন জিনিসটা গরম হয়ে গেছে, তখন কিন্তু জিনিসটা এরকম মানে নরম ছিল না, পুরো একেবারে ভালোভাবে জমে গিয়ে শক্ত মতন হয়ে গেছিলো। আর জানো তো মাছের ডিম খেলে কিন্তু প্রমাণ থাকে যে তুমি মাছের ডিম খেয়েছো, কারণ মাছের ডিম খেয়ে যখনই তুমি দেখবে দাঁতের মধ্যে কিন্তু লেগে যায় পুরো একদম, মানে মাছের যে ডিমগুলো দানা দানা মতো লেগে যায়, লোকে কিন্তু বুঝে যাবে তোমার বাড়িতে মাছের ডিম হয়েছে, যদিও এরকম একটা ব্যাপার। তো এদিকে দেখো মাছের ডিমের বড়া, আর হলো গিয়ে সাথে সজনে ডাঁটা দিয়ে ডাল। তো এটাই করেছিলাম সিম্পল খাবার। দেখো বড়া কিন্তু আমার হয়ে গেছে। তো মোটামুটি যা হয়েছে অনেকই হয়েছে। তো দেখো বিকেলবেলা আমরা একটু চলে গেছিলাম মায়ের কাছে, তো সেখানে গিয়ে এদিকে দেখো মা দিয়ে যেরকম স্যালাড, আর সাথে করেছিল হলো গিয়ে চিকেন, আর খেয়েছিলাম হলো গিয়ে রুটি বলেছে রুটি খাবি না ভাত খাবি, বললাম যে না রুটি খাবো। তো রুটিও খেয়েছিলাম, আর যেহেতু দুপুরে ভাতটা ছিল সেখান থেকেও একটু ভাতও খেয়েছিলাম, কারণ মায়ের হাতে রান্না কার না ভালো লাগে বলো? যতই বাড়িতে ভালো রান্না করি না কেন, মায়ের হাতে রান্নার টেস্টটাই একটু অন্যরকম হয়। তো এদিকে দেখো আমি
নিয়ে নিয়েছি রুটি, আমার বড় নিয়ে নিয়েছি রুটি, আর এদিকে দেখো করে দিয়েছিল মা এদিকে চিকেন, আর সাথে হলো গিয়ে স্যালাড। তো এই খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর এদিকে দেখো ঘুগনি করবো বলে এই মটরটা ভিজিয়েছি। তো অনেক দিন ধরে দেখি একটুখানি মটর পড়ে আছে আর খাওয়া হয় না, তো ওই জন্য কী করেছি, মটরটাকে ধুয়ে আর প্রথমে ভিজিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি, কিন্তু না জানো তো এটা একটুখানি মনে হলো এটা যখন ভিজিয়েছি প্রায় একদম দ্বিগুণ হয়ে অনেক ফুলে গিয়ে অনেকটাই হয়েছিল জানো তো। তো মোটামুটি অনেকটাই হয়েছে, আমার মনে হয়েছিল একটুখানি, কিন্তু একটুখানি না অনেকটাই হয়েছে। তো ভাবছি একদিন কি বলো তো, ওই যে মানে মাটনের যে চর্বিগুলো থাকে না ওগুলো দিয়ে ঘুগনি বানাবো, ওগুলো দিয়ে খেলে বেশ টেস্টি হয়, খুব ভালো হয় খেতে জানো তো। আর এই দিকে দেখো এই যে অ্যালোভেরার যে গাছটা আছে, তো এটা ব্যালকনির কাছে রেখেছি, দেখি অনেক বড় হয়ে গেছে জানো তো, আর প্রায় বলতে গেলে বাইরের দিকে চলে যাচ্ছে। আর এটাকে কাটবো করে আমার একেবারে টাইমই হয় না, প্রতিদিনই দেখি আর ভাবি কাটবো করে আর কাটা হয় না। তো আজকে এটাকে নিয়ে বসে গেছি কাটবো বলে। আর যেহেতু এখানে ভালো রোদটা পায়, তো এখানে দেখো গাছগুলো কিন্তু বেশ বৃদ্ধি হয়েছে, আর কত মোটা মোটা না দেখতে পাচ্ছ, কতটা মানে জুসি টাইপের। আর এইটা না আমরা খাই, এই অ্যালোভেরাগুলো খাই, আর একটা পাতলা মতো অ্যালোভেরা আছে সরু সরু, ওগুলো কিন্তু খাই না, এগুলো যেহেতু মোটা মোটা এগুলোকে খাওয়ার জন্যই কিন্তু আমি এটা গাছটা লাগিয়েছি। এদিকে মোটামুটি অনেক হয়েছে, তো গাছটাকে প্রায় কিন্তু আমি একদম ন্যাড়াই করে দিয়েছি বলতে গেলে, 2-4টে পাতা রেখে দিয়েছি, ভাবি ওগুলো আরও বড় হোক, আর এখান থেকে যা আছে আজকে পুরোটাই কেটে ফেলবো, তাতে গাছটা আরও ভালো হবে। আর পাশ থেকে আরেকটা মানে গাছ বেরিয়েছিল, ওই জন্য ওটা যাতে ভালোভাবে বাড়তে পারে তাই জন্য আমি এরকমভাবে দেখো সবগুলো কেটে নিয়েছি। তো এখানে অনেকগুলো অ্যালোভেরা প্রায় হয়ে গেছে বলতে গেলে, তো এটা কিন্তু আমাদের দুজনের জন্য এনাফ। তো এটা দিয়ে অনেকটাই মোটামুটি মানে জুস বেরোবে, অ্যালোভেরার জুস। তার জন্য দেখো আমি এখানে দেখতে পাচ্ছ কষ বেরোচ্ছে, মানে অ্যালোভেরাটা যেহেতু কেটেছি এরকমভাবে কষ বেরোচ্ছে, মানে একটু ইয়েলো টাইপের। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে খানিকক্ষণ এটাকে এরকমভাবে ছেড়ে দিয়েছিলাম, যাতে পুরোটা জুসটা মানে ওই যে ইয়েলো যে কষটা বেরোয় ওটা যাতে বেরিয়ে যায়। তো ওটা ভালো করে ধুয়ে নিয়ে এবার অ্যালোভেরার সাইডগুলোকে দেখো কাটাগুলোকে আমি কিন্তু চাকু দিয়ে মোটামুটি ফেলে দিয়েছি, দিয়ে এবারে এখানে এই যে হাতাটা আমার খুব ধারালো হাতা, এটা দিয়ে এরকমভাবে ওটাকে ছালটাকে অ্যালোভেরার যে বাকলাটাকে তুলে নিয়ে আমি করবো। এক হাতে ধরেছি তো একটু অসুবিধা হচ্ছিলো, তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো এদিকে দেখো আমি কিন্তু ওইভাবে পুরোপুরি ভেতরে মানে জেলটাকে বার করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করব। তো এক হাতে একটু প্রবলেম হচ্ছে, ধরতে পারছি না, দেখো এইভাবে পড়ে গেলে কিন্তু পুরোটা বেকার হয়ে যাবে, আমার খাটনিটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আবার ফোনের ক্যামেরাটাকে রেখে দিয়ে আমি আবার 2 হাত দিয়ে ভালো করে এর মধ্যে ঢেলে নিলাম। তো এদিকে দেখো ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে কিছুই দেবো না, সামান্য একটু ওই যে বিট লবণ দেবো, আর চিনি পর্যন্ত দিইনি, আমি নর্মালি রাখবো জিনিসটাকে। তো এগুলো কিন্তু সকালবেলা খালি পেটে খাওয়া খুবই ভালো, কিন্তু কী বলো তো সকালবেলা এত কাজের মধ্যে আর হয় না, তখন রান্না করবো না এই সমস্ত জুস বানাবো, তাই জন্য আমি কি সন্ধ্যেবেলা টাইম ছিল তো সন্ধ্যেবেলায় এটা নিয়ে বসে গেছি। তো এদিকে দেখো মোটামুটি আমার অনেকটাই জুস বেরিয়েছে, বললাম মোটামুটি 2 গ্লাস মতো তো হয়েছে। তো 1 গ্লাস আমি এদিকে তুলে রাখবো, বরের জন্য অফিস থেকে এলোকে দিয়ে দেবো, আর এক গ্লাস মতো হয়েছে, সেটা আমার হয়ে গেছে। তো পুরো দেখো পুরো একদম আখের রসের মতো লাগছে, না দেখতে একটু সাদা হয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো আমি একটা কিন্তু চপার বোর্ড টাইপের নিয়ে বসে গেছি, যদিও এটা চপার বোর্ড না, এটা হলো এই আমাদের ঘরে যে এই প্লাইউডের কাজ করেছে সেখান থেকে আমি এটা একটা নিয়ে নিয়েছি। তো এটা আমি ভাবলাম ঠিক আছে, পড়ে আছে, সাইজটাও বেশ সুন্দর লেগেছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ। তো ওটাকে আমি নিয়ে নিয়েছি, ভাবলাম যে এটা এখানে দাঁড়িয়ে কিছু টুকিটাকি কাটা যাবে, যদিও কিন্তু আমি সব কিছু বটিতেই করি, আমার বটিতেই ভালো লাগে। কিন্তু কী বলতো কখনো লাগে, একটা থাকলেও অসুবিধা নেই, কোনো জিনিস হাতের কাছে কখনো চাকু দিয়েও ওগুলো কাটা যাবে। তো এটা দিয়ে আমি দেখো প্র্যাকটিস করছিলাম যে হয় নাকি, মোটামুটি ভালোই হচ্ছে। তো পেঁয়াজ তারপরে রসুন যা লাগবে, তো এটা দিয়ে আমি আজকে এই ঘুগনিটা বানিয়ে ফেলবো। আর ঘুগনি মানেই আমার শর্টকাট, কোনো রকম বাটাবুটি করবো না, একদম সিম্পলভাবে মানে ওটাকে ঘষে নিয়ে সব কিছু ঘষে দেবো, যা লাগবে ঘষে এরকম দেখো। আর এদিকে এই যে একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর একটা দেশি জোগাড় করেছি, দেখো কী অবস্থা করেছি আমি। বিয়ের ওনাটা ঘরে রয়েছে, মোটামুটি বিয়ের 1 বছর হয়ে গেছে, আনলাম থাক 1 বছর তো আগে তো ধরা যাবে না। আর এদিকে জানলা দিয়ে এদিকে দেখো জানলার কাছে দিয়ে রেখেছি, এটা কিন্তু সারাদিন থাকে না, এটা কিন্তু সন্ধ্যেবেলাটুকুই দিই আমি, যাতে একটু হাওয়া বাতাসও ঢুকবে আর সাথে একটু মশাটা ঢুকবে না, একটা ঘরেই দিয়ে রাখি। তো এদিকে দেখো আবার রাত্রেবেলা বন্ধ করে দিই। তো এদিকে এইভাবে আমি মাঝে এরকম দেশি জুগাড় উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে আমি এই সমস্ত করতে থাকি ঘরের মধ্যে। আর এইদিকে সন্ধ্যাবেলা রুটি করতে শুরু করে দিয়েছি, কারণ হলো গিয়ে রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। তো এদিকে দেখো আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি, আর বড় চলে এসেছে তার মধ্যে। প্রথমে ভাবলাম যে মুড়ি দিয়েও ঘুগনি দিয়ে খাওয়া যায়, তারপরে ভাবলাম যে আটাগুলো থেকে লাস্টে এক সময় নষ্ট হয়ে যাবে, আর লাস্টে নষ্ট হয়ে গেলে তেতো হয়ে যাবে, লাস্টে ফেলে দিতে হবে। ওর জন্য অনেক দিন হয়ে গেছে আটাগুলো রয়েছে, ওগুলো তো শেষ করতে হবে। তো এই জন্য আমি যা আছে আটা মোটামুটি যা আছে সেগুলোকে শেষ করার জন্য আমি অল্প করে প্রায় প্রতিদিনই প্রায় রুটিটা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো রুটি আমার প্রায় হয়ে গেছে।
আর রুটি করতে করতে এদিকে কিন্তু বর আমাকে বলছে যে আমাকে একটা ডিমের অমলেট করে দেওয়া। আর আমি কি করেছি, ঘুগনিটা যেহেতু করেছিলাম, ঘুগনি করে কড়াটাকে সুন্দর করে মেজে টেজে রেখে দিয়েছি। এবার যদি কেউ বলে যে ঘুগনি আবার আমাকে একটা ডিমের অমলেট ভেজে দাও, তা ইচ্ছা করে আবার সেই কড়াটাকে বার করে আবার আবার এটাও করতে। ওই জন্য আমি বলেছি যে এমনি ডিম সেদ্ধ খেয়ে নাও। ও বললো না, সেদ্ধ খাবো না, ডিমের অমলেটই খাবো। আমি কড়া আমি দিতে পারবো না, কড়া আমি কড়াটাকে মেজে রেখেছি, তার জন্য তুমি, ও বলে তাহলে তাওয়াতে করে দাও, ওই যে রুটির তাওয়াটা হয়ে গেলে তাওয়াতে করে দাও। তো ও আমাকে দেখা, আমি বলছি তাহলে তুমি একটু কেটে দাও। ও কিন্তু দেখো এদিকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তো এদিকে কেটে আমাকে একটু রেডি করে দিচ্ছিলাম। আমি এদিকে রুটি হয়ে যাওয়াতে তো আমি কি করেছিলাম, ওই তাওয়াতেই করছিলাম। তো যদিও না একটু ভয় লাগছিলো জানো তো, আমার ওই ননস্টিকের তাওয়াটা এরকম অমলেট করলে না ভয় লাগে, কারণ অনেক সময় লেগে যায় জানো তো। এর আগে একবার ট্রাই করেছিলাম, দেখি পুরো লেগে গেছিলো, কেন লেগে গেছিলো জানি না। তো আমি কিন্তু ভয়ে ভয়ে করার চেষ্টা করছি, জানি না পুরো একদম লেগে একদম ঝুড়ি হয়ে যাবে নাকি আমি গোটা তুলতে পারবো অমলেটটা। তো দেখি, চলো দেখা যাক। এদিকে দেখো বর কিন্তু ঢেলে দিয়েছে অমলেটের জন্য ডিম। আর আমার তো ভয় লাগছে, জানি না এটা তুলতে পারবো কি পারবো না, যে কিরম হবে না হবে। তো এদিকে দেখো একটা প্রায় দিয়ে দিয়েছে এদিকে। আর এটা না একটু তুলতে একটু অসুবিধা হয়, কড়াতে কী বলো তো, ফটাকসে তুলে এরকমভাবে ওল্টানো যায়, এটা যেহেতু একদম সমান তো একটু অসুবিধা হয়। তো এই দেখো শেষমেশ এই দেখো আমি কিন্তু ওল্টাতে পারলাম। তো মোটামুটি ভাঙেনি, বলে ভালোই হয়েছে। আমি বললাম তোমার কপালটা ভালো, ডিমটা গোটা খেতে পারছো, কারণ এর আগে একবার কিন্তু পুরো একদম ভেঙে গেছিলো, হয়নি। তো জানি না কেন, ওটা কড়াটা কিরম ছিল বলে, মানে ভালো গরম হয়নি তাওয়াটা বলে না কি কে জানে, ওরম হয়েছিল। এদিকে দেখো খাবার নিয়ে বসে গেছি, আর এদিকে ডিমের অমলেট, রুটি আর হলো গিয়ে ঘুগনি। তো এই দিয়ে আমরা কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি সেদিনকার ডিনার। আর এই যে রুটি দেখো, যেই রুটিটা দেখাবো বলে তোমাদের দেখালাম, আর অমনি দেখো কালো রুটিটাই, মানে পোড়া রুটিটাই উঠলো, আমার কপালটাই পোড়া। তো যাই হোক, আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু রুটিটা পারি মোটামুটি, পুরোপুরি পুড়িয়ে একদম ছাই করে দিই না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও।